কি অবস্থা সবার? ওয়ান্স এগেইন আবার ব্যাক করলাম আজকে সেকেন্ড ভিডিওতে ওয়ার্ল্ড কাপের প্রেডিকশন ম্যাচের। তো ভাই গতকালকে লাস্ট ম্যাচ প্রেডিকশন করছিলাম, স্পেন আর কেপ ভার্দের ম্যাচ। ভাই ফাক ম্যান, গতকালকের ম্যাচের আমার প্রেডিকশন তো মিলেই নাই, ইভেন ক্লোজও হয় নাই ভাই। মানে আমি প্রেডিকশন করছি ভাই ফোরাম, বাট গতকালকে ম্যাচ ড্র হইছে। আসলে ভাই মানে এখন যে একটা ট্র্যাকে চলতেছে ওয়ার্ল্ড কাপের লাস্ট 8 ম্যাচ, প্রত্যেকটা বিগ টিম ছোট টিমের সাথে ড্র করতেছে। আই ডোন্ট নো ভাই কেন এরকম কিনলে হইতেছে। আসলে এটাই হচ্ছে ওয়ার্ল্ড কাপের একটা বেস্ট পার্ট, যে ওয়ার্ল্ড কাপে প্রেডিক্ট করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। কারণ ওয়ার্ল্ড কাপে প্রেডিক্ট করা খুব ডিফিকাল্ট এই কারণে যে ওই ছোট একটা জায়গা থেকে ছোট একটা দেশ উঠাইছে, ফার্স্ট টাইম খেলতেছে, দেখা যাইতেছে এরা একটা স্ট্রং টিম বা হট ফেভারিট টিমকে এরা ডিফিট করে দিতেছে, অথবা ম্যাচটা ভালো পারফর্ম করতেছে, ম্যাচ ড্র হইতেছে। এরকম প্রেডিক্ট করা খুব ডিফিকাল্ট লাগে। যেরকম লাস্ট আমরা দুইটা ওয়ার্ল্ড কাপে দেখতে পাইতেছিলাম, যেমন জাপানের কিন্তু আমরা তেমন একটা মানে হাতে কাগজে কলমে তেমন একটা ধরা হয় না, হট ফেভারিট তো মধ্যে থাকে না কখনো, ইভেন একটা বেস্ট টিমের মধ্যে রাখা হয় নাই। লাস্ট দুইটা ওয়ার্ল্ড কাপে জাপান যথেষ্ট ভালো খেলছে। ইভেন 2018-এ রাশিয়া অনেক ভালো খেলছে, রাশিয়ার আন্ডারডগ ছিল। এরপরে সাউথ কোরিয়া বরাবরের মতো প্রতিবারই মোটামুটি ভালো খেলে। বাকি এগুলোর বিগ টিম হিসেবে ধরা হয় না। তো ওই জায়গা থেকে গতকালকের ম্যাচেও আমি এতটা বাজে হবে আমি প্রেডিক্ট করি নাই। সরি, বাজে বললে ভুল হইব। এখানে কেপ ভার্দে যে গোলকিপার ছিল, এর অনবদ্য পারফরমেন্স ভাই, ক্রেজি। এতগুলা সেভ না দিলে যেটা অনেক ডিফিকাল্ট হয়েছে। তো ইভেন ওগো ডিফেন্ডারও অনেক ভালো খেলছে, বাট ভাই প্রেডিকশন তো ভুল হয়ে গেছে, কিছু করার নাই। এই জন্য এখন ভাই বড় টিমের প্রেডিকশন করতে খুব ডর লাগে। তো আজকে হচ্ছে ফ্রান্স আর সেনেগালের ম্যাচ, ফার্স্ট ম্যাচ ওয়ার্ল্ড কাপের ওদের। তো আজকের ম্যাচটা খুব ইন্টারেস্টিং একটা ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ, বিকজ সেনেগাল আফ্রিকান এফকন চ্যাম্পিয়ন। যদিও এটা পরবর্তীতে ক্লোজ ক্যান্সেল হয়ে গেছে, বাকি তারপরও কাগজে কলমে চ্যাম্পিয়ন বলাই যায় ওদেরকে। আর ফ্রান্সরে তো ভাই আলাদা করে পরিচয় করার কিছু নাই, ওয়ার্ল্ডের বিগেস্ট টিম এন্ড বেস্ট টিম। যাক, দুটো হট টিমের খেলা, একটা হচ্ছে আফ্রিকান বেস্ট টিম, আফ্রিকান চ্যাম্পিয়ন, আর একটা হচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। হ্যাঁ, তো আজকের ম্যাচটা খুব একটা হাই ভোল্টেজ ম্যাচ হওয়ার হইব আশা করি। তো আজকের ম্যাচের প্রেডিকশনটা আসলে বলা যায়, লাস্টবার যখন ওয়ার্ল্ড কাপে ফ্রান্স এন্ড সেনেগাল মুখোমুখি হয়েছিল সেটা হচ্ছে 2002 সালে। তো ওইবার সেনেগাল খুব ভালো খেলছিল। আমি তো তখন ভাই খেলা দেখি নাই, বাট যখন অ্যানালাইসিস, একটা ভিডিও অ্যানালাইজ করতে গেলে তখন অনেক ঘাটাঘাটি করা লাগে অনেক কিছু। তো তখন ওই ম্যাচটা দেখতে গেলাম অ্যানালাইসিসের সময়, এটা স্ক্রিপ্ট করার সময়। তো সেনেগালের ফার্স্ট ম্যাচ ছিল হচ্ছে লাস্ট ম্যাচ ছিল ওয়ার্ল্ড কাপে ফ্রান্সের সাথে হচ্ছে 2002 বিশ্বকাপে। তো তখন ওই ম্যাচটা কিন্তু সেনেগাল জিতছিল। বাট এখন ভাই অনেক কিছু চেঞ্জ হয়েছে। এখন ফ্রান্সের টিম অনেক বিগ টিম, বড় টিম, খুব ভালো ভালো পারফর্মার প্রত্যেকটা পজিশনে। তো ওই জায়গা থেকে অবশ্য ফ্রান্স ফ্যান ফেভারিট থাকবে, এটা স্বাভাবিক। বাট সেনেগালে যে একবারে ভাই ফালায় দিয়া বা ঠেলা সরাই দেওয়া যাবে ব্যাপারটা মনে হয়, বিকজ সেনেগাল এখন অনেক স্ট্রং টিম। যেমন সেনেগালে এখন সাদিও মানে আছে, নিকোলাস নিকোলাস হচ্ছে জ্যাকসন, ইসমাইল স্যার, পরে দৌফ, এরপর এডওয়ার্ড মেন্ডি, এরকম আরো বহুত প্লেয়ার আছে যারা খুব ভালো খেলে। ইভেন এরা আন্ডাররেটেড প্লেয়ার বলা চলে এক প্রকার, এরা খুব ভালো খেলে। তো ওই জায়গা থেকে ফ্রান্স হট ফেভারিট হইলো, খুব সহজে যে জিতে যাবে ব্যাপারটা মনে হবো না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে লাস্ট 7-8টা ম্যাচে বিগ টিম জিততে পারতেছে না ভাই। স্পেনের মতো টিম কেপ ভার্দের টিমের সাথে ভাই ড্র করে আসছে। এর থেকে ভাই মানে আনএক্সপেক্টেড জিনিস কি হইতে পারে। সো এটা ছিল ম্যাচের একটা রিভিউ। তো এখন আমি স্কোয়াড রিভিউ করার ট্রাই করবো। আশা করি মানে এক্সপেক্টেড স্কোয়াড কোনটা থাকতে পারে, ওটা প্রবাবলি স্কোয়াড যেটা ওটা ওটা নিয়ে একটু প্রেডিক্ট করার ট্রাই করবো। সো আজকের ম্যাচে ফ্রান্সের যে প্রবাবল একাদশ থাকার চান্স আছে, মানে আমার মতে যেটা চান্স আছে, মানে এমন আসলে ফ্রান্সের ব্যাপারটা কি, ফ্রান্সের অনেকটা ফিক্স স্কোয়াড বলা চলে। বিকজ ফ্রান্সের প্রত্যেকটা পজিশন অলরেডি ফিক্স প্লেয়ার আছে, ইভেন এরা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। তো বলাই যায় যে এরা স্টার্টিং একাদশ কোনটা এটা মানে ইজি প্রেডিক্ট করা যায়। তো তারপরও জাস্ট ফ্লোর কারণে বলতেছি, ফ্রান্সের বার পোস্টে থাকবে হচ্ছে ম্যাগনাইন বরাবরের মতো, ফার্স্ট চয়েস, লাস্ট চয়েস। এরপর হচ্ছে ডিফেন্সে আমি রাখবো হচ্ছে জোসেলু কুন্দু। এরপর হচ্ছে ডিফেন্সে আমি রাখবো হচ্ছে জোসেলু কুন্দেকে, আর হচ্ছে থাকবে উইলিয়াম সালিবা, উপমেকানো, আর হচ্ছে থিও হার্নান্দেস। এই চারজনের চারজনই ফিক্স ভাই। লাস্ট ওয়ার্ল্ড কাপে
মানে অনেকটা এরকমই ছিল। ইভেন লাস্ট 24-25টা ম্যাচ এরকমই যাইতেছে ফ্রান্সের, অনেকটা ফিক্স স্কোয়াড। তো মিডের কথা যদি বলি, মিডে চুয়ামেনি আছে, অ্যান্ড্রে রবিওট, অ্যান্ড আমি যদি ফ্রন্ট লাইনের কথা বলি, মাইকেল ওলিজে, ডিজার ডুও, উসমান দেমবেলে, অ্যান্ড ওয়ান অ্যান্ড অনলি কিলিয়ান এমবাপ্পে। এটা হচ্ছে ফ্রান্সের একাদশ। এটা ফিক্স একাদশ ভাই, এটা নিয়ে আর অত ওই যে মাথা কামানোর দরকার নাই, ওটা নিয়ে অত বিশ্লেষণ ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নাই যে কে কোন পজিশনে খেলবো, কারে সাব করাইতে পারে ভাই। ফ্রান্স ভাই এই সেম স্কোয়াড ওরা 90 মিনিট খেলতে পারে ভাই, সাব করা উইদাউট সাব ছাড়া। তো ফ্রান্সটা প্রেডিক্ট করা অত বেশি কিছু নয় আমারই, এটা ফ্রান্সের স্কোয়াড। তো সেনেগালের ব্যাপারটা যদি বলি, সেনেগালের স্কোয়াড অনেক স্ট্রং স্কোয়াড, এখানে খুব ভালো ভালো কিছু প্লেয়ার আছে, ইভেন অনেক আন্ডাররেটেড প্লেয়ার যারা লাস্ট রিসেন্ট টাইমে খুব ভালো পারফর্ম করতেছে, বাট হয়তো ওরকম লাইমলাইটে নাই বা ওরকম হাইপে নাই, বাট ওরা অনেক ভালো পারফর্ম করতেছে। যেমন বারপোস্টে যদি বলি, এডওয়ার্ড মেন্ডি আছে ডিফেন্সে, মালিক দৌস, এরপর হচ্ছে বলা চলে দিয়াতা আছে। আর যদি মিডের কথা বলি, মিডে ওদের কিছু ভালো প্লেয়ার আছে, যেমন পেপ গুয়ায়, লামিন কামারা। আর আবার আমি যদি ফ্রন্টের কথা বলি, ফ্রন্ট লাইনে তো ভাই অনলি দি সাদিও মানে, আফ্রিকান গ্রেট, ইসমাইল স্যার, এরপরে অন অ্যান্ড অনলি নিকোলাস জ্যাকসন। এরকম স্পেন, সরি, সেনেগালের টিমও খুব ভালো একটা টিম, খুব স্ট্রং একটা টিম, যারা লড়াই করতে পারে, মানে অ্যাটলিস্ট ফ্রান্সের এগেনস্টে ভালো কিছু করবো আশা করি। বাট তারপরেও আমার প্রেডিকশন হচ্ছে 2-1। ভাই সেনেগাল অবভিয়াসলি ভালো টিম, আশা করি যে তারপর ফ্রান্সের এগেনস্টে ভালো খেললেও ম্যাচ জিতাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তো ওই জায়গা থেকে আমার প্রেডিকশন হচ্ছে 2-1। সো ভাই কালকের প্রেডিকশনটা খুব বাজে গেছে জানি, বাট আশা করি আজকের প্রেডিকশনটা মিলার চান্স আছে মোস্ট প্রবাবলি। সো ম্যাচ শেষে দেখা হবে প্রেডিকশন মিলছে কিনা।